কিছুদিন আগে দেখলাম কোন একটা অমুসলিম রাষ্ট্র থেকে কয়েকজন মেহমান আসছেন বাংলাদেশ। আসার পরে ওই দলের যেই ব্যক্তি কাজটা করছেন, নামটা বলবো না, আমার তো শিক্ষার দরকার, কারো ব্যক্তিগত নামের প্রয়োজন নাই। যখন তারা আসলো, তাদেরকে দরজা খুলে যখন ঢুকাইতেছিলেন, উনি তাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেন ভিতরে আসেন। মুসলমান অমুসলমানকে নামাজ সালাম দিয়ে কি জায়েজ আছে নাকি? জানেন না আপনারা? কোন মুসলমান অমুসলমানকে সালাম দিয়ে কি জায়েজ আছে? নাই। সবাই জানে এটা, বলতে পারেন না কেন? সবাই জানেন এটা, সবাই জানে কোন মুসলমান অমুসলমানকে সালাম দিতে পারবে না। কোন অমুসলমান যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম। কোন অমুসলমান যদি আপনাকে সালাম দেয়, কি বলতে হবে? ওয়া আলাইকুম। তবে আপনি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারেন, যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, এই দোয়া করতে পারেন। সালাম যেহেতু দোয়া, এই দোয়াটা করা যাবে না, এই সালাম দেওয়া যাবে না। তো সেদিন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির 2700 নম্বর হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, তোমরা খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না। আল্লাহর হাবিব তো জানতেন যে আমার পরবর্তীতে উম্মতের কি হবে না হবে, অধিকাংশ জিনিসগুলো আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। তিনি আলিমুল গায়ব না, কিন্তু অধিকাংশ বিষয়গুলো আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, কি জন্য? যাতে আমাদেরকে সতর্ক করতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না। একেবারে মুসলমান থেকে মোহাব্বত করে সালাম দিতে দিতে একেবারে কাফিরদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না। কিন্তু সেদিন দেখলাম ইসলামী দলের একজন অন্যতম অন্যতম প্রধান, তিনি ওই অমুসলিমদেরকে ঢুকাইতেছেন আর সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম, আসেন ভিতরে আসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি হয় একজন ইসলামী দলের নামযুক্ত ইসলামী দলের প্রধানের অবস্থা, তাহলে অমুসলিম যারা আছে তারা কি করবে? তারা তো গিয়ে পূজা করবে, তারা গিয়ে সিজদা দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রষ্টতা, ক্ষমতার লোভ থেকে আমাদেরকে, মুসলিম উম্মাহকে, ইসলামী দলগুলোকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মাত্র 5% ভোট হলো অমুসলমানের। এই 5% ভোটের জন্য কি আমার ক্ষমতা উদল বদল হয়ে যাবে? যাবে না। ক্ষমতার মালিক কে? এই জন্য সব সময়, যেহেতু আমরা ক্ষমতায় যাওয়ার জন্য তারা লড়াই করতেছেন যে ইসলামের স্বার্থে, তাহলে তাদের ভরসা সব থেকে বেশি থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু তারা ভরসা করছে মানুষের উপরে। আসলে গণতন্ত্র মতবাদটাই কুফরি, আপনাদেরকে আগে বলছিলাম। কুফরি মতবাদের মাধ্যমে এই কাজগুলো করতে গেলে ওই গণতন্ত্র ওই মানুষের উপরে নির্ভর করতে হয়, যার ফলে এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন।